কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন। এবং জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান কি বলল, কি হুঙ্কার দিল, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এন্ড কিনো গেক এমপি মন্ত্রী সামনে গেগা ইলেকশন করতে পারবে না এবং কাউকে গেগা চাঁদা তুলতেও দেব না এবং রাজধানী গেগা করতেও দেব না এবং বাংলাদেশের টাকা বাইরের রাষ্ট্রেও যাইতে দেব না এবং গেগা কিছুই গেগা করতে দেওয়া হবে না বাংলাদেশে হুঙ্কার দিয়ে গেগা ডক্টর শফিকুর রহমান বলল জামাত ইসলামের নেতা। দেখুন, দেখলে গিয়ে বুঝতে গিয়ে পারবেন। কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন। আসসালামু আলাইকুম আমার গেগা প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে, কে কে আপনারা কি বুঝতে গিয়ে পারছেন ডক্টর শফিকুর রহমান কথা শুনে, জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানের কথা শুনে কি বুঝতে গিয়ে পারছেন? তিনি হচ্ছে একজন আদর্শ ব্যক্তি এবং তার ভিতরে লোভ লালসা কিছুই নেই এবং তার ভিতরে গেগ আছে। হ্যাঁ, একটা গেগ আছে, না বললে নয়। তার ভিতরে গেগ আছে দেশপ্রেম এবং জনগণের ভালোবাসা এবং বাংলাদেশকে কি বাজে গেগা শান্তির ধর্ম গড়ে তুলবে বাংলাদেশে। এই চেতনা, এই চিন্তা ডক্টর শফিকুর রহমানের মাঝে আছে।
আমরা সবাই দেখতে গিয়ে পারছি, এবং গিয়ে আমরা এতটুকু জানি, বাংলার মাটিতে বাংলাদেশে ভালো মানুষকে মানুষ চায় না, গণ্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন? কেন? হ্যাঁ, কেন জানেন? বাংলাদেশ যদি জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে আসে, কোরআনের আইন যদি চালু করে দেয়, চুরি করতে পারবে না, ডাকাইতি করতে পারবে না, দর্শন করতে পারবে না। না, বাংলার জনগণের টাকা কানাডা বেগমপাড়া, মালয়েশিয়া বেগমপাড়া, ফ্রান্স, লন্ডন, স্পেনে টাকা পাচার করতে পারবে না, জায়গা কিনতে পারবে না। এই জন্য, বুঝছেন, এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।